হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি সকাল সকাল ডিউটিতে রান্নাঘরে। ছেলের আজকে বায়না ব্রেড খাবে বাটার দিয়ে আর সস দিয়ে, এই কারণে ও গেছে স্কুল। আমি এই ফাঁকে করে নিচ্ছি, নাহলে এসে তো একটু দুষ্টুমি করে, বেশিরভাগ কাজ করা যায় না। মা এটা কি করব, ওটা কি করব করেই যায়। এদিকে আমি দেখো পাউরুটিগুলো বার করে নিলাম। পাউরুটিগুলো বাবা এনে, আমি বলেছিলাম ফ্রিজে রাখতে, রেখে দিয়েছিল। ফ্রিজটা একটু কারণ বন্ধ করেছিল, এই কারণে পাউরুটিটা একটু ভিজে গেছে। তাই হচ্ছে যে আমি এই যে চাকুর সাহায্যে বাটারটা লাগাচ্ছি, কিন্তু বাটারটা লাগিয়ে তারপরে সেঁকে নেবো ভেবেছি, কিন্তু ফ্রিজ চলার জন্য বাটারটা ডিপে ছিল পরিমাণে শক্ত হয়ে গেছে, এতটাই শক্ত হয়েছে যে লাগানো যাচ্ছে না। দিয়ে কড়াই তার জন্য গরম করলাম, কড়াইয়ের মধ্যে বাটারটা দিলাম। বাটারটা দিয়ে একটু একটু করে দিচ্ছি কেটে কেটে, মানে এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে, কাটাও অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরছি আর করছি, এই কারণে হচ্ছে যে অসুবিধা হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো, বাবা বললো একটু চিনি দিও, উনি একটু মিষ্টি মিষ্টি খাবে, এই কারণে একটু আমি চিনিও দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার একটা একটা করে পাউরুটি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে সেঁকে নেব। তারপর ছেলের তো বায়নার শেষ নাই, প্রতিদিন ভাত খেতে চাই না, একটু এটা ওটা করে দাও ওনাকে, যেমন রোল, চাউমিন তোমরা দেখে থাকবে, আমি মাঝে মাঝে করে দিই। আমি চেষ্টা করি একটু ঘরেই তৈরি করে দেওয়ার, বাচ্চাদের বাড়ির জিনিস খাওয়া শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ভালো। এই যে একটু একটু করে সেঁকে নিলাম, কালারটাই চেঞ্জ হয়ে গেছে ভিজে যাওয়ার কারণে। এদিকে একটু সস লাগিয়ে নিচ্ছি পাউরুটির মধ্যে, সেঁকে নিয়ে লাগালাম, কারণ ভিজে যাওয়ার কারণে হচ্ছে যে। এদিকে বাবা হচ্ছে যে বলছিল, আর আমি চেঁচাচ্ছিলাম, বলছিল স্কুল থেকে ওকে নিয়ে আসবে কিনা। চেঁচিয়ে বলছিলাম যে নিয়ে আসো, এটা আবার বলতে হয়, তুমি যদি আনো তাহলে তো ভালোই হয়। এদিকে দেখো রেডি, ওকেও আনতে চলে গেছে শ্বশুরমশাই। এবার হচ্ছে যে আমি একটু খেয়ে নেব, কেননা সোমবারে উপোস করার কারণে শিবের মাথায় জল ঢেলেছি। শ্রাবণ মাসে সবকটাই আমি করি, উপোস থাকি, কিছুই খাই না, এই কারণে আমিও আবার বাবা খাবে বললো আর ভাত খেলাম না, আমিও খেয়ে নিলাম। খুব ভালো হয়েছে খেতে, তোমরাও খেতে পারো। চলো টাটা, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।